আসসালামু আলাইকুম এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হবে। সো আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাইছি তোমাদের স্বার্থে, ঠিক আছে? তোমাদের যদি একটু উপকারে আসে, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো, কোনো দুর্ঘটনা যেন না হয়, এর স্বার্থে কিন্তু তোমাদের এই ভিডিওটা বানানো হচ্ছে। সো তোমরা একটা জিনিস খেয়াল করো, পরীক্ষার হলের মধ্যে তোমরা যখন যাইবা কোনো তাড়াহুড়া করবা না, সুন্দর করে বসবা, আল্লাহর নাম নিয়ে। তারপরে তোমাদের এরকম সর্বপ্রথম পরীক্ষার শুরু হওয়ার 15 মিনিট আগে তোমাদের এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। দিলে ধরো ওএমআর সিকিউটা দেওয়া হবে, এই যে সিকিউ যেটা ধরো সৃজনশীল লিখবা, এটা দেওয়া হবে প্রায় 15 মিনিট আগে। আর এটা দেওয়া হবে তোমাদের ওই 30 মিনিটের জন্য এটা আনসারটা এটা দেওয়া হবে তোমাকে। ওকে, তাহলে আমি একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। এখানে এই যে, তাইলে সর্বপ্রথম তোমাকে এটা দেওয়া হবে। তাইলে আমার ধরো এটা হচ্ছে প্রথম সিকিউটা দেওয়া হবে, মানে এমসিকিউ দেওয়া হবে। এমসিকিউ মানে নৈর্ভিত্তিক উত্তরপত্র, এখানে এসএসসি দেওয়া থাকবে। আর তুমি এখানে 20 না, তোমরা 25-এ পরীক্ষার্থী, তাহলে এখানে 2 দিবা 5 দিবা। ওকে, প্রথম কাজ হচ্ছে এটা। তারপরে তুমি এখানে তোমার রুল নাম্বার লিখবা। রুল নাম্বার তোমার এডমিট কার্ডে কিন্তু রুল নাম্বার দেওয়া থাকবে, ওইটা লিখবা। ধরো আমার রুল নাম্বার আমি দিলাম, ধরো 20, 19, তারপরে হচ্ছে 25। ধরো আমার সেট কোড ধরলাম আমি ঘ, তোমার সেট কোড যেটা দেয় ওটা লিখবা। তারপরে ধরো রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 10টা রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে আছে, 10টা রেজিস্ট্রেশন নাম্বার আগে এরকম লিখবা। তারপরে বিষয় কোড হচ্ছে বাংলা 101, এটা লিখবা। তাহলে সর্বপ্রথম কী করতে হবে, তো আমরা এখানে রুল নাম্বার দিলাম। রুল নাম্বার দেওয়ার পরে আমরা রুল নাম্বার এখানে শূন্য না ধরি, এখানে শূন্য কোথায় আছে, এই যে প্রথমেই তো শূন্য, ঠিক আছে? শূন্য ভরাট করবা। তারপরে 2 আছে, 2 কোথায় আছে, এর নিচে অন্যটা যেতে না যায়, ঠিক আছে? কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভুল করে, প্রায় লক্ষ প্রায় এই বছর 19 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে। এর মধ্যে প্রায় 1 থেকে 1,500 স্টুডেন্ট এই ওএমআর শিট ভুলের কারণে তাদের রেজাল্ট আর আউট হয় না। সো সবচেয়ে বি কেয়ারফুল, তুমি A+ পাইলে কোনো কাজে আসবে না যদি না তোমার এইগুলো সঠিকভাবে পূরণ না করতে পারো, কারণ তোমার রেজাল্টই তো আসবে না। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো ভাইয়া, যেভাবে বলি ওইভাবে পূরণ করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এই যে আমরা দিলাম এটা, তারপরে 2 কোথায় আছে, 2 এই যে নিচে 2 এই যে 2 হচ্ছে এটা, আমরা 2 পূরণ করলাম, ঠিক আছে? এরপর 9 কোথায় আছে, এর নিচে, এই যে 9-এর নিচে, 9 কোথায় আছে, একদম নিচে দেখো 9, তাহলে আমরা 9 পূরণ করলাম। তোমরা ভালো করে পূরণ করবা, আমি একটু তাড়াহুড়া করতেছি। এই যে এটা পূরণ করবা, 1 আছে, 1 নিচে, 0 আছে, এখানে 0 পূরণ করবা। তোমরা 2 আছে কোথায়, 2 এই যে 2, এই যে 2, এর নিচে 2 পূরণ করবা। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, তাইলে আমাদের রুল নাম্বার এরপর হচ্ছে গ। দেখো তোমাদের তোমার সেট কোড যদি খ থাকে, এই যে এমসিকিউ যে প্রশ্নটা দেওয়া হবে, মানে এমসিকিউ সঠিক উত্তর লেখার, সো ওই যে তোমার সেট কোড, ধরো আমার আমি গ লিখলাম, তোমার যদি খ থাকে তাহলে তুমি খ লিখবে। যে আমার আগে যেটা যে সেটটা দেওয়া থাকে সেটের না ক, এটা লিখবা। লিখার পরে ওইটা তুমি পূরণ করবা। যেমন আমার লিখছি, তারপরে এই গটা পূরণ করতে হবে, ক ক গ, এই যে আমি পড়াট করলাম। বুঝতে পারছো? সেম, তোমার যদি খ হয় তাহলে ক লিখে প্রথম পূরণ করবে, যদি তোমার হয় গ লিখে এটা পূরণ করবা। আচ্ছা, বিষয় কোড 101, তাহলে এই যে 101 বিষয় কোড 101 আমরা দিলাম এখানে। এটার নিচে যেখানে আছে এটার নিচে শূন্য, এই যে শূন্য, তাহলে এটা হচ্ছে শূন্য, আমরা শূন্য বরাট করলাম। বুঝতে পারছি? এটা হচ্ছে 1 বরাট করলাম। হ্যাঁ, ঠিক আছে, শেষ। আসলে এটা আর হচ্ছে তারিখ, তুমি যেদিন বাংলা প্রথম পরীক্ষা তো 10 তারিখ, তাহলে আমি দিয়ে দিলাম এই তারিখটা লিখবা। এরপরে থাকে এই যে ক পরিদর্শকের স্বাক্ষর, এটা কিন্তু তোমার না, ঠিক আছে? এটা হচ্ছে যিনি তোমার হলে ডিউটি পাবে, উনি এখানে স্বাক্ষর করবে, এখানে তোমার কোনো স্বাক্ষর কিছু নেই। তার মানে নৈর্ভিত্তিকের আনসার কি, তোমার 25 দিবা। দেওয়ার পরে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড। তুমি পরীক্ষার মধ্যে তুমি এইগুলো আনসার করার সময় একটু খেয়াল করবা, যে তোমার চারটা আঙ্গুল তুমি একটু পরীক্ষার মধ্যে খেয়াল করবা, যে 1, 2, 3 রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, এই 4টা ঠিক থাকলে তোমার রেজাল্ট প্রকাশিত হতে কোনো সমস্যা হবে না। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, ঠিক ওইভাবে পূরণ করবা। আচ্ছা, আমি এটা হচ্ছে এমসিকিউ সঠিক উত্তর লেখার যে শিটটা, এটা ওএমআর শিটটা। এখন আমি সিকিউরটা দেখাবো। দেখো সৃজনশীল, তো সৃজনশীলেরটা আমি এগুলো লিখে বরাট করে রাখছি, জাস্ট তোমাদের একটু দেখিয়ে দেবো। জাস্ট সর্বপ্রথম সিকিউ, এটার মধ্যে তুমি ওই যে নৈর্ভিত্তিক লিখবা আর কি,
সিকিউ সৃজনশীল লেখার জন্য যে খাবার পৃষ্ঠা দেওয়া থাকবে, সর্বপ্রথম তোমার এসএসসি বিয়ে দেওয়া থাকবে, তুমি এসএসসির মধ্যে টিক চিহ্ন দিবা, তারপর 2025 লিখবা এখানে, বুঝতে পারছো? 2000 দেওয়া থাকবে, তুমি 25 লিখবা। কিন্তু এখানে এসএসসি এইচএসসি, তুমি তো এসএসসি পরীক্ষা দিবা, এখানে এসএসসির মধ্যে এই যে গুলোটা ভরাট করবা, এগুলো করবা না। আচ্ছা, রোল নাম্বার লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, তারপরে বিষয় কোড লিখবা। ওকে। আর এটা হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র। যদি অতিরিক্ত উত্তরপত্র মানে কি, যদি তুমি লুজ নেও পরীক্ষার মধ্যে, তাহলে তুমি এটা লুজটা লিখবা। ধরো তুমি 2টা লুজ নিছো, তাহলে 0 2 দিবা, একটা লুজ নিছো 0 1 দিবা, এসে 0 পূরণ করবা। এখানে 1 হলে 1 পূরণ করবা, 2টা লুজ নিলে 2 পূরণ করবা। আর এখানে 0 ভরাট করতে হবে কিন্তু আবার 0 1 হলে 0 1 পূরণ করবা, 0 2 হলে 0 2 পূরণ করবা, যতটা লুজ নেই ততটা। তাহলে এখানের মধ্যে 1 আছে, 1 ভরাট করবা, নিচে 1, 0 আছে, এই যে 0 গিয়া দেখবা এর নিচে আরেকটা নিচে গেলে কিন্তু হবে না। 1 আছে, এর নিচে কোথায় 1 আছে, 1 ভরাট করবা। এখানে 3 আছে, ধরো রেজিস্ট্রেশন নাম্বার 10টা থাকবে, এই 10টা দেখে লিখবা অ্যাডমিট কার্ড থেকে। অ্যাডমিট কার্ড ছাড়া তোমার অ্যালাউ না কিন্তু। তাহলে এটা লিখবা হচ্ছে এখানে, এটা লিখবা হচ্ছে এখানে 2, এই যে 0, এই যে 1, 2 আছে 2 লিখবা, 9 আছে 9 কোথায় আছে, একদম নিচে দেখো 9, 1 আছে 1 লিখবা, 5 এর নিচে কোথায় 5 আছে, এই যে 5, এই যে 1 আছে, এই যে এখানে 1, 2, এই যে 2, এই যে এখানে দেখো 2 আছে 2, এই যে 5 আছে 5, 2 আছে 2 নিচে 2, এই যে 9 কোথায় আছে 9, একদম নিচে 9, 1 আছে 1, এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই 3টা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই 3টা এমসিকিউর ক্ষেত্রে পরীক্ষার লেখার মধ্য সময় তুমি দেখবা। কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু তোমার এটা এখান থেকে চিড়ে সারে নিয়ে যাবে। সো পরে কিন্তু তুমি চাইলেও আর এটা আনসার করতে পারবে না ভালো করে। তাহলে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এইগুলো ঠিক আছে কিনা পরীক্ষার লেখার মধ্যেও, সিকিউ লেখার মধ্যেও আরেকবার একটু ঘুরতে দিয়া তুমি নিজে সেটা দেখা যাবে এগুলো ঠিক আছে কিনা বরাট। ওকে। আচ্ছা, এখন আরেকটা কাজ দেখো, আমরা যেটা সবচেয়ে ভুলে যাই, এটা হচ্ছে তোমাদের একটা শিট দেবে স্বাক্ষর করার, ঠিক আছে? এরকম একটা শিট দেওয়া থাকবে। ধরো যেমন বাংলা পরীক্ষার দিন তোমার কী করতে হবে, এমসিকিউ। তাহলে এমসিকিউ কোথায় আমাদের, এই যে এমসিকিউ তোমার স্বাক্ষর করতে হবে, এই যে বাংলা ফার্স্ট পত্র, এই যে এমসিকিউ দেখো, এই যে এমসিকিউ বা নৈর্ভিত্তিক যে প্রশ্নটা, এইখানে একটা মার্ক কিন্তু দেওয়া থাকবে। এই যে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে সম্পূর্ণ, এই যে 3 2 M যত যে সংখ্যায় দেওয়া থাক না সম্পূর্ণটা ওই যে এমসিকিউর বরাবর কিন্তু তুলবা। আরেকবার কিন্তু এখানে না, ভুল করলে কিন্তু খুবই সমস্যা। এমসিকিউ মানে এমসিকিউর জায়গায় তুলবা, এখানে তোমার নাম লিখবা, স্বাক্ষর। সিকিউ মানে কি, এটা হচ্ছে নৈর্ভিত্তিক একটা, এমসিকিউরটা এখানে তুলবা, বুঝতে পারছো সঠিক উত্তরের। এবং সিকিউ যে সৃজনশীল লিখবা তুমি, যেটা এই যে সিকিউরটা হচ্ছে এই যে এইটা, তো সিকিউরটা তুমি এই যে এই যে সিকিউরটা তুমি এখানে তুলবা, এই যে সিকিউ যেখানে তুলবা এবং তোমার স্বাক্ষর দিবা। আশা করি বুঝতে পারছো। এইটা ভুল করবা না, সিকিউর জায়গাতে লিখবা, এমসিকিউর জায়গাতে লিখবা দেখে। স্যারে কিন্তু তোমাদেরকে বুঝাই দিবে, এটা কোনো সমস্যা নাই। তো আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এর জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সর্বপ্রথম কি করতে হবে, পরীক্ষার এমসিকিউ আগে তুমি এসএসসি 25 লিখবা এখানে, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বিষয় কোড আগে লিখবা। লিখার পরে ধরো আগে লিখছো 0 আছে, এখানে 0 দিবা, ঠিক আছে? 0 দিলাম। 2 আছে, এখানে 2 দিবা। এবার ফুটা দিবা আগে। 1 আছে, 9 আছে, 9-এর মধ্যে একটা ফুটা দিবা। তারপরে 1 আছে, 1-এর মধ্যে ফুটা দিবা। দেওয়ার পরে তারপরে বরাট করবা, সবচেয়ে ভালো হবে। তারপরে এমনি এটার মধ্যে ধরে দেখবা কোথায় 0 আছে, এখানে 0, 2 আছে, এখানে ধরবা কোথায় 2 আছে 2, ঠিক ওই রকমভাবে তোমরা পূরণ করবা, বুঝতে পারছো? তাইলে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সবচেয়ে কাজ হচ্ছে তুমি কি করবা, সর্বপ্রথম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, এই 4টা ভালো করে দেখবা। এটা হচ্ছে নৈর্ভিত্তিক বা সঠিক উত্তরের ক্ষেত্রে। আর সিকিউর ক্ষেত্রে এটা দেখবা, ওই যে সিকিউ, এটা প্রথম এসএসসির মধ্যে ঠিক চিহ্ন দিবা, তারপর 25 লিখবা, এসএসসির মধ্যে বরাট করবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্র লিখলে এখানে আমি তো বুঝাইছি, লেখার পরে সুন্দর করে। আর এইগুলা কিন্তু তোমার কাজ না, এটা তোমার কাজ, এইগুলো কিন্তু তোমার কাজ না। সো ভেরি ইম্পর্টেন্ট হবে, তুমি একটা কাজ করবা, এইগুলো তোমার কাজ না। আর এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে কিন্তু তোমার স্বাক্ষর নয়, যে পরীক্ষার ডিউটিতে পড়বে তার স্বাক্ষর এখানে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর সবাই যদি একটু উপকারে আসে আমার এই লাইভটা, তাহলে অবশ্যই শেয়ার করবা সবাই। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।